এই বছর সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতের আলোকে তাওবার গুরুত্ব কি আলোচনা করব। আপনারা কি বেজার হবেন, রাগ করবেন? তাহলে যে কথা বললে আল্লাহ এবং তার রাসূল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়, সেই কথাগুলি আমাকে বলার, আপনাদের শোনার, উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যে সূরাতুত তাহরীম থেকে তেলাওয়াত করেছি, এই সূরাতুত তাহরীম এই মহাগ্রন্থ আল কোরআনের ৬৬ নাম্বার সূরা। কয় নাম্বার? ৬৬। এই সূরাটির আয়াত সংখ্যা হলো ১২টি। কয়টি? ১২টি। এই সূরাটির রুকু সংখ্যা হলো ২টি। এই সূরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে ৩৪৬টি। আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে ১০৬০টি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার উম্মতেরা, দুনিয়ার কোন সায়েন্সের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। দুনিয়ার কোন মেডিকেলের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। দুনিয়ার কোন ইতিহাসের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। একমাত্র ব্যতিক্রম হলো এই মহাগ্রন্থ আল কোরআন। যে মহাগ্রন্থ আল কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয়, ওই একটা অক্ষরের তেলাওয়াত যদি হৃদয় দিয়ে শোনা হয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় 10টি করে নেকি লিখে দেয়। আর জোরে বলেন সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আমি আপনাদের সামনে আরেকটি চমৎকার হাদিস বলবো। কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষেরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জাহান্নামীরা জান্নাতীদের দেখে আফসোস করে বলবে, লাউ কানু মুসলিমিন, হায় আফসোস, কেন আমি দুনিয়ায় মুসলমান হলাম না, কেন আমি দুনিয়ায় মুমিন হলাম না। যদি আমি দুনিয়ায় মুসলমান হতাম, অবশ্যই আজকে আমি জান্নাতের মধ্যে অবস্থান করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষেরা জান্নাত তালাশ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাত নিজেই 4 শ্রেণীর মানুষকে তালাশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত নিজে তাদেরকে তালাশ করবে। জান্নাত বলবে, কোথায় তোমরা এই 4 শ্রেণী আসো, কোনো কথা হবে না, আমার জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 4 শ্রেণী কারা? জানার দরকার আছে না? এই জোরে বলেন আছে কিনা? আছে। এর মধ্যে 1 নাম্বার হলো হাফিজুল লিসান, যারা দুনিয়ার মধ্যে জবানকে হেফাজত করবে। জবান দ্বারা ফাহিশা কথা বলবে না, জবান দ্বারা অনর্থক কথা বলবে না, জবান দ্বারা গালিগালাজ করবে না, জবান দ্বারা শুধু আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে,
জবান দ্বারা শুধু আল্লাহর তাসবিহ পাঠ করবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো মুতঈমুল জিয়ান, যারা দুনিয়ার জিন্দেগিতে দরিদ্র অসহায় মানুষকে খাদ্য দেবে, গরিব মানুষের খবর নেবে, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করবে। আর তিন নাম্বার হলো ওয়াসাইমুনা ফি শাহরি রমাদান, রমজান মাস আসলে ফরজ রোজার ব্যাপারে অবহেলা করে না, রোজাগুলি ঠিক মতো রাখে। রোজা রাখা লাগবে কিনা? এই জোরে বলেন লাগবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। হে দুনিয়ার মানুষেরা, হে উম্মতে মুহাম্মাদিরা, আমি আল্লাহ শুধু তোমাদের উপরে রোজা ফরজ করেছি তা না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং তার উম্মতের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেন ফরজ করেছি তোমরা জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেন তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো, যেন তোমরা দুনিয়াতে পাপের পথ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো, যেন তোমরা আল্লাহর বিধানগুলি মেনে চলতে পারো। যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচবে, পাপের পথ থেকে বাঁচবে, বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ বলেন ওরাই হলো মুত্তাকি। ওদের সম্মান আমি আল্লাহ দুনিয়াতেও দেব, ওদের সম্মান আমি আল্লাহ আখিরাতেও বাড়িয়ে দেব। আরো জোরে বলেন। কারণ রোজার মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হয়। কি হয়? পরিশুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল জুমআ 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানব জাতিকে নবীদেরকে পাঠিয়েছি 4টি উদ্দেশ্যে। জোরে বলেন, কয়টি উদ্দেশ্য? আলেমদেরও এই 4টা দায়িত্ব। 1 নাম্বার, তারা এই কোরআনের তেলাওয়াত তোমাদেরকে শোনাবে, এই কোরআন তোমাদেরকে শিক্ষা দেবে, এই কোরআন থেকে তোমাদের সামনে তাফসীর করে ব্যাখ্যা করে হিকমতগুলি শিখাবে। আর 4 নাম্বার, তাদের দায়িত্ব হলো তারা এই কোরআন, তার দায়িত্ব হলো তোমাদের আত্মাকে পবিত্র করবে, তোমাদেরকে তাজকিয়া করবে। সুবহানাল্লাহ। তোমাদেরকে তাজকিয়া করবে। কেন? কারণ মানুষের অন্তরের মধ্যে রোগ তৈরি হয়, দেহের মধ্যে যেমন রোগ হয়, মানুষের অন্তরের মধ্যে কিন্তু রোগ তৈরি হয় কি হয় না? জোরে বলেন, হয় কিনা? দেহের রোগের তো অভাব নাই, আছে। তাহলে অন্তরের রোগ কি?
অন্তরের অনেক রোগ আছে, এর মধ্যে দুইটা রোগ হলো, এক নাম্বার হলো ইবাদতে অলসতা, দুই নাম্বার গুনাহের প্রতি আগ্রহ। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করতে ভালো লাগে না, হালাল খেতে ভালো লাগে না। আর দুই নাম্বার হলো হারামের প্রতি আগ্রহ। সুদের ব্যবসা ভালো লাগে, ঘুষ খেতে ভালো লাগে, চুরি ডাকাতি করতে ভালো লাগে, মানুষের উপরে জুলুম করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা হলো অন্তরের রোগ। এই রোগ এখন আমরা কেমনে দূর করব? এই রোগ দূর করার তিনটা পথ আছে। কয়টা? এই জোরে বলেন কয়টা? এর মধ্যে এক নাম্বার হলো, অন্তরের রোগ আপনি যদি দূর করতে চান তাহলে আপনার উত্তম আখলাক অবলম্বন করতে হবে, ভালো চরিত্রের অধিকারী হতে হবে, উত্তম আচরণ অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মা মিন শাইইন আদখালু ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি মিন হুসনি খালক। কিয়ামতের ময়দানে মানুষের মিজানের পাল্লাকে ভারী করে দেবে উত্তম আখলাক। সুবহানাল্লাহ বলেন। অন্তরের মধ্যে রাগ তৈরি হয়েছে, কাউকে গালি দেয় নাই। অন্তরের মধ্যে রাগ তৈরি হয়েছে, কাউকে থাপ্পড় দেয় নাই। মানুষের সাথে দেখা হয়েছে, মুস্কিয়েছে, কথা বলেছে। এগুলি হলো উত্তম আখলাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মহান চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, শ্রেষ্ঠ চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার মতো আখলাকওয়ালা নবী, আখলাকওয়ালা মানুষ পৃথিবীতে আগে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে। তাহলে আপনার তাজকিয়ে নফস করতে গেলে, আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে এক নাম্বার হলো ভালো আখলাক অর্জন করতে হবে। দুই নাম্বার হলো জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? এই জন্য আমি অনেককেই বলি, অনেক সময় খালি হাতে থাকলে জিকিরে আগ্রহ হয় না। যদিও কর গুণে জিকির করলে সওয়াব বেশি হয়, তবে হাতে একটা তাসবিহ থাকলে জিকির করতে আগ্রহ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মুসলমান সব সময় কাছে একটা তাসবিহ রাখবে, যখনই অবসর সময় পাবে একবার হলেও সে আল্লাহকে মহব্বতের সাথে ডাকবে। আর জোরে বলে, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তা পান্না হেরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পাগল, যারা নবীজির পাগল, ওদের কাছে আল্লাহ ছাড়া কিছু ভালো লাগে না, নবী ছাড়া কিছু ভালো লাগে না। ওদের কাছে দুনিয়ার রিজিকেও কোনো আগ্রহ আসে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তিন নাম্বার হলো সাহিবু আহলুল্লাহ, ভালো মানুষের সঙ্গী হতে হবে, নেককার মানুষদের সঙ্গী হতে হবে, আল্লাহর ওলিদের সঙ্গী হতে হবে, আলেম উলামাদের সঙ্গী হতে হবে, মসজিদের ইমামের সঙ্গী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন আলিমান, হয় আলেম হও আও মুতাআল্লিমান, অথবা আলেমের কাছে শিক্ষা গ্রহণ করো, আও মুহিব্বান, আলেমদেরকে পীর মাশায়েখদেরকে ভালোবাসো, আও মুস্তামিআন,
আলেমদের কথা হৃদয় দিয়ে শ্রবণ করো, আলেমদেরকে মাঝে মাঝে হাদিয়া দাও। ফালা তাকুনু কামিসান, আলেম বিদ্বেষী হয়েও না, ইসলাম বিদ্বেষী হয়েও না, কোরআন বিদ্বেষী হয়েও না। ফাতহলিক, যুগে যুগে যারাই নবীদের বিরোধিতা করেছে, নবীদের ওয়ারেস আলেম ওলামাদের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন করেছে, ওদের পরিণতি ভালো হয় নাই। আল্লাহ ওদের বংশ গোষ্ঠী শুদ্ধ নির্মূল করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, কথা প্রসঙ্গে চলে আসলাম। এই যে আপনাদের দুই জায়গা কোরআনের মাহফিল হয়, আপনারা আলেমদেরকে অনেক মহব্বত করেন। এই যে মোল্লা বাড়িতে মনে হয় মেহমানদারি, তাই না? অনেক আগে থেকে আলেম ওলামারা এই এলাকায় আসে। আমি দেখলাম কি চমৎকার মেহমানদারি, কি সুন্দর আদর আপ্যায়ন, আলেমদেরকে কি সুন্দর মহব্বত ভালোবাসা দেখায়। আমি আল্লাহর কাছে দোয়া করি, শুধু মোল্লা বাড়ি না, এই আলেমদেরকে মহব্বত ভালোবাসার কারণে এই এলাকাকে আল্লাহ পাক কোরআনের নগরী হিসাবে, আলেমদের নগরী হিসাবে, পীর মাশায়েখদের নগরী হিসাবে আল্লাহ কবুল করুক। সকলেই পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। যারা আলেমদেরকে মহব্বত করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে ধনী বানায় কিনা? জোরে বলেন বানায় কিনা? বরিশালের লোক ধনী কম না বেশি? ওই দেশে আলেম আল্লাহর ওলি কম না বেশি? চট্টগ্রামের লোক ধনী কম না বেশি? ওই দেশে আলেম ওলামা আল্লাহর ওলি কম না বেশি? সিলেটের লোক ধনী কম না বেশি? কারণ ওই দেশে আলেম ওলামা আল্লাহর ওলি বেশি। আলেম ওলামা আল্লাহর ওলিদের পদধ্বনি যেই জনপদে পড়ে, ওই জনপদকে আল্লাহ দুনিয়াতে উন্নত করে দেয়, ওই জনপদের মানুষেরা আখিরাতেও আল্লাহর কাছে দামি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? প্রসঙ্গ করে আমি অনেক কথা বলে ফেললাম যে কিয়ামতের ময়দানে জান্নাত 3 শ্রেণীর লোক, 4 শ্রেণীর লোককে তালাশ করবে। কয় শ্রেণী? এর মধ্যে 1 নম্বর হলো হাফিজুল লিসান, যারা জবানকে হেফাজত করবে। 2 নম্বর মুতআইমুল জিয়ান, যারা অসহায় মানুষকে সহযোগিতা করবে, রোজার মাসে প্রতিবেশীর খোঁজ খবর নেবে, ইফতারি দেবে। 3 নাম্বার হলো ওয়াসাইমুনা ফি শাহরি রমাদান, যারা রমজান মাসে রোজাগুলি রাখবে। আর 4 নাম্বার হলো তালিউল কোরআন, যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তাফসীর শুনবে, কোরআন শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই 4 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। জান্নাত নিজেই তাদেরকে তালাশ করবে। আর জোরে বলে এই 4টি আমল করব তো? এই জোরে বলে করব তো? কারণ রমজান মাসকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে নাজিল করেছি, রমজানকে শ্রেষ্ঠ মাস বানিয়েছি। লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, লাইলাতুল কদরকে শ্রেষ্ঠ রাত বানিয়েছি। প্যারা হাবিবের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, প্যারা হাবিবকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি। জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, জিবরাইলকে শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মক্কা মদিনায় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, দুনিয়ার মধ্যে মক্কা মদিনাকে শ্রেষ্ঠ নগরী বানিয়েছি। তাহলে এই কোরআন যারা হৃদয়ে ধারণ করবে, এই কোরআন যারা সিনার মধ্যে ধারণ করবে, এই কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে কত বেশি মহব্বত করি, আমি আল্লাহ তাদেরকে কত বেশি দামি বানিয়েছি। আরো জোরে বলে। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন তো? রমজান মাসে কোরআন শিখবেন তো? কোরআনের তেলাওয়াত বেশি বেশি শুনবেন তো? জোরে বলে শুনবেন। বীর মুসলমান ধর্মাল কোরআন দিয়ে ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান
ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এখন এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। নাজিল হয়েছে 7ম হিজরিতে, খাইবার যুদ্ধের পরে। এখন এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করছে, কারণ কি আছে একটা? বলে না কেন আছে? এখন ওই কারণটা কি একটু জানা দরকার? জোরে বলেন, জানা দরকার। কার কার একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। স্ত্রী সংখ্যা ছিল হলো 11 জন। কয়জন? আর এখন কয়টা? বাংলাদেশে এটার বেশি। চিন্তা করলে কপালে কষ্ট আছে। কথা বলে ঠিক কিনা? মহিলারা দুনিয়ার সব ভাগ গায়ে দেয়, কিন্তু স্বামীর ভাগ দেয় না। সম্মানিত হাজরিন, একজন মহিলা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, স্বামী বেচারা তার শিয়রে। স্ত্রী বলতেছে, দেখো আমি মারা যাওয়ার পরে আমার কবরের পানি শুকানোর সাথে সাথে তুমি বিয়ে আর একটা করে নেবে। স্বামী বেচারা মনে মনে বলতেছে, এরকম স্ত্রী দুনিয়াতে কয়টা পাওয়া যায় যে মরার আগেই আমার বিয়ের কথা কয়। বেচারা খুবই খুশি, মরে যাওয়ার পরে কবরের পানি শুকায় যাবে, আমি বিয়ে আর একটা করে নেব। স্বামী বেচারাকে এই কথা বলার পরে স্বামী যখন চলে গিয়েছে, এবার যখন স্ত্রীর ভাই আছে, স্ত্রী বলতেছে, এই শোন, তোর দুলা ভাই তো এমনি বিয়ের পাগল, আমি থাকতেই করতে চাই, আর আমি না থাকলে কি করবে আল্লাহ ভালো জানে। আমি একটা ওসিয়াত দিয়ে তারে আটকায় ফেলছি, তবে আমি তোরে ওসিয়াত করে যাই, তুই প্রতিদিন কোনো এক বেলা আমার কবরে পানি ছিটায় আসবি। আমার কবরের পানি কোনোদিন শুকাবে না, তোর দোলা ভাই কোনোদিন আর বিয়ে করতে পারবে। সম্মানিত হাজরিন, এর আগেও আমি মনে হয় বলেছিলাম, কুয়েতে মসজিদে ফজরের নামাজে মুসল্লি কম হয়। এবার কুয়েতের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল, যেহেতু ফজরের মুসল্লি কম হয়, আমরা এবার শাস্তি দেব যাতে মুসল্লি বেশি হয়। সেই শাস্তি হলো, যারা ফজরের নামাজে হাজির হবে না, ওদেরকে কমিটি নিজ খরচে আর একটা বিবাহের ব্যবস্থা করবে। বাড়ি বাড়ি গিয়ে তোমরা জানিয়ে দাও। এই খবর যখন মহিলাদের কাছে পৌঁছাইছে, মহিলাদের মাথা ঠিক আছে? জোরে বলেন। মহিলারা রাত 3টার সময় বেটারে পাঠায় দেয়, তাহাজ্জুদ পড়ো আর ফজর পড়ো আর যা পড়ো সব মসজিদে গিয়ে পড়ো, বাড়ি পড়া লাগবে না, ফজরের নামাজে জামাতে যাবে না, পরে আমি আর এক বিপদে পড়ে যাব। প্যারা হাজিরিন, আমার আপনার প্যারা হাবিবের একাধিক স্ত্রী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালা নির্ধারণ করেছিলেন, একদিন একজন স্ত্রীর ঘরে অবস্থান করতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতু সালিহা। সুবহানাল্লাহ বলবেন না? হে আমার উম্মতেরা, এই দুনিয়ার সব হলো ভোগ বিলাসিতার বস্তু, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত ভোগের বস্তু দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। একজন নেককার কি? এই যে শবে বরাত চলে গেল, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। তিনি বেশিক্ষণ গৃহের মধ্যে অবস্থান করলেন না। তিনি জামা কাপড় খুলতে গেলেন, আবার সেই জামা পরে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, প্যারা হাবিব আমার উপরে রাগ করলো কিনা, আমার উপরে দোজাহানের সর্দার বেজার হলো কিনা। আমি তার অন্য সব স্ত্রীদের ঘরে গেলাম,
দেখলাম পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে যায়নি। আমি আরো বেশি চিন্তিত হয়ে গেলাম। আমি এবার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সামনে গেলাম। আমি দেখি পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি জান্নাতুল বাকি বাসীদেরকে maaf করে দাও, আল্লাহ তুমি জান্নাতুল বাকি বাসীদেরকে maaf করে দাও। আমি আরেকটু কান সামনে আগালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তুমি আমার খাদিজারে maaf করে দাও। আল্লাহ তুমি আমার খাদিজারে maaf করে দাও। খাদিজা আমার মুখের দিনের স্বামী। যখন মক্কায় সবাই আমার বিরোধিতা শুরু করলো, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে আসলে খাদিজা আমার সান্ত্বনা দিত, বলতো, হে আল্লাহর পয়গম্বর, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন আমানতের খেয়ানত করেন না, আপনি ইতিমকে সাহায্য করেন, গরিবদেরকে সাহায্য করেন, মানুষের কল্যাণে কাজ করেন। যে ব্যক্তির ভিতরে এত মহৎ গুণ হতে পারে সেই ব্যক্তি কখনো ব্যর্থ হতে পারে না। সেই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই ভবিষ্যৎ শ্রেষ্ঠ মহামানব অর্থাৎ সেই ব্যক্তিকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার খাদিজারে এত ভালোবাসি, আমার খাদিজা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আমি আর বিবাহ করার ইচ্ছা করতাম? এই জোরে বলেন, করতাম? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে যদি দুনিয়ার মানুষেরা চারটি জিনিস পায় সে পৃথিবীর সব সুখ পেয়ে যায়। কয়টি? এই জোরে বলেন, কয়টি? এক নাম্বার ভালো নারী, নেককার একজন স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার ভালো গাড়ি, যুবকেরা ভালো গাড়ি চায়, কথা বলেন ঠিক কিনা? আর তিন নাম্বার দুনিয়ার মানুষেরা ভালো একটা বাড়ি চায়, কথা বলেন ঠিক কিনা? আর চার নাম্বার হলো ভালো প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো না হয় ছেলে বিয়ে দেওয়া কঠিন, মেয়ে বিয়ে দেওয়া কঠিন, ভালো বাড়ি করা কঠিন, একটা জমি রাখা কঠিন, কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী চায় না তার ছেলেটা ভালো করে বিয়ে করুক, প্রতিবেশী চায় না তার মেয়েটা ভালো করে বিয়ে হোক, কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী চায় না সে ভালো একটা বিল্ডিং করুক, প্রতিবেশী চায় না সে ভালো একটা জমি করুক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে ভালো প্রতিবেশী সে কখনো এগুলা নিয়ে হিংসা করে না, কারণ ধন সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ। এভাবে বলতে হবে, আল্লাহ তুমি আমার প্রতিবেশীকে দিয়েছো, আরো দাও, তুমি আমাকেও তুমি দাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে সকালে ওহী নিয়ে আসে। ওহী নাযিল করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। বিকেল বেলা ওহী নিয়ে আসলে বলে, ওহী নাযিল হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। আবার রাতের বেলা ওহী নিয়ে আসলে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমাকে যেইভাবে বারবার প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে তাকাদা দিচ্ছিল, আমার মনে হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো প্রতিবেশীকে প্রতিবেশীর জমির মধ্যে হক দিয়ে দেবে। এর মাধ্যমে বোঝা যায় প্রতিবেশীর হক এত বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশীর হক কম না বেশি? সুতরাং প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে। আমি অন্য বছর আসলে প্রতিবেশীর হক নিয়ে কথা বলবো, যেহেতু আসল বিষয়ের দিকে চলে যাই। তাহলে যেই কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূলের আরেক স্ত্রী হাফসার গৃহে আল্লাহ রাসূল ওই দিন অবস্থান করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন কোনো এক প্রয়োজনে বাড়ি চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবকে সঙ্গে নিয়ে ওই গৃহের মধ্যে অবস্থান করলেন। কিন্তু প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহের মধ্যে লম্বা সময় অবস্থান করার কারণে প্যারা হাবিবের অন্যান্য স্ত্রীদের মধ্যে ঈর্ষা তৈরি হলো। আল্লাহ রাসূল ওই ঘরে যায় আর বেরোয় না, কারণ কি? ওই জায়গায় কি পাইছে? সুবহানাল্লাহ বলেন না।
এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কেন দেরি করলেন? উম্মুল মুমিনিন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা উনি বাবার বাড়ি থেকে একটু মধু আনছিলেন। কি আনছিলেন? এই জোরে বলেন। মধু। প্যারা হাবিবকে খাইতে দিলেন। আল্লাহ রাসূল মধুকে খুব মহব্বত করতেন। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা মধু এবং কালিজিরা পান করবা। এই মধু এবং কালিজিরা তোমাদের একমাত্র মৃত্যু ছাড়া সমস্ত রোগের শেফা হিসাবে কাজ করবে। জোরে বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি সময় নিয়ে নিলেন মধু খাওয়ার কারণে। রাসূলের স্ত্রীরা বলল, যেহেতু আল্লাহ রাসূল তার ঘরে বেশি সময় থাকলো, আসুক এবার আমরা একটু মজা দেখাবো। তারা কৌশল করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খেয়েছেন? আপনার জবান দিয়ে কেমন জানি হালকা দুর্গন্ধ আসতেছে। আপনাকে মাগাফিল পান করেছেন? কয় না, আমি তো মধু খাইছি। রাসূলের স্ত্রীরা কৌশল করে বলল, ইয়া রাসূলুল্লাহ, হয়তো মধু যেখান থেকে মৌমাছি মধু আহরণ করেছে ওখানে মনে হয় মাগাফিল ছিল। এই জন্য বন্ধু আমার, আপনার প্যারা হাবিব তিনি কখনো দুর্গন্ধ পছন্দ করতেন, তিনি কখনো অপবিত্র পছন্দ করতেন না। আল্লাহ রাসূল তিনি এটা শোনার পরে তিনি বলেই ফেললেন, আমি আর কোনোদিন মধু খাবো। অনেকে দেখবেন হালাল জিনিসে কোনো একটা কারণবশত ঘৃণা তৈরি হয়, হয় কি হয় না? হয়তো একটা মাছ বাজার থেকে ক্রয় করেছে, কিন্তু পেটের মধ্যে এমন জিনিস পাওয়া গেছে ওর থেকে অনেকে আছে হালাল, কিন্তু তার অভ্যাসে ধরে। জোরে বলেন ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর মধু পান করব। এই জিনিসটা আল্লাহর কাছে ভালো লাগলো। এই জোরে বলে ভালো লাগলো, কারণ মধু হালাল না হারাম? এই জোরে বলেন হালাল না হারাম? আমার নবী যদি না খায় তার উম্মতরা খাবে। এই জোরে বলেন। ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুত তাহরিম নাজিল করে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। সূরাতুত তাহরিম নাজিল করলেন। নাজিল করে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মধু আল্লাহ আপনার উপরে হালাল করেছে, আপনি কেন সেটাকে হারাম বানিয়ে নেবেন? সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য যেটা হালাল উম্মতের জন্য সেটা হালাল। সুতরাং আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছে ওটাকে হারাম বানানোর ক্ষমতা দুনিয়ার কারো আছে? এই জোরে বলেন আছে? সুদ হালাল না হারাম? ঘুষ হারাম না হারাম? চুরি ডাকাতি হালাল না হারাম? মানুষের উপরে জুলুম করা হালাল না হারাম? মানুষের জমি দখল করা হালাল না হারাম? এটা করা যাবে, কিন্তু আল্লাহ যেটা হালাল করেছেন ওটা করতে হবে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক এই সূরাটি নাযিল করলেন। এই সূরার ৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে। এই ধরে বলেন কার কাছে? তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবায়ে নাসুহা। তাওবায়ে এই ধরে বলেন কি? তাওবায়ে নাসুহা মানে কি? তাওবা খাঁটি তওবা। তাওবায়ে নাসুহা মানে কি? খাঁটি তওবা। জোরে বলেন কি? খাঁটি তওবা করতে বললেন। এই জোরে বলেন কি তওবা? এখন খাঁটি তওবা কাকে বলা হয়? খাঁটি তওবা বলা হয় আইয়াতুবা মিনাজ যামবি
ফালা ইয়াউদ আলাইহি আবাদা, এমন ভাবে তওবা করতে হবে, আল্লাহ আমি এই গুনাহ থেকে এমন ভাবে তওবা করলাম কোনদিন আমি আর গুনাহ করব, এই জোরে বলেন করব। আল্লাহ আমি এমন ভাবে তওবা করলাম কোনদিন আমি নামাজ ছাড়ব। আল্লাহ আমি এমন ভাবে তওবা করলাম আমার জীবন চলে যাবে, আমি কোনদিন তোমার ফরজ বিধান রোজা ছাড়ব, এই জোরে বলেন ছাড়ব। রোজা ছাড়া যাবে? নারীদের জন্য আল্লাহ নামাজকে মাফ করেছে, কিন্তু রোজা এমন ফরজ বিধান, এটা কখনো মাফ, এই জোরে বলেন মাফ হয়? হয় না। বাবা রোজা ছাড়া যাবে? এই জোরে বলেন রোজা ছাড়া যাবে না। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের মাখলুকাত তৈরি করেছেন। কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? এক নাম্বার ফেরেশতারা, তাদেরকে আল্লাহ তৈরি করেছেন নূর দ্বারা, তাদের গুনাহ করার ক্ষমতা নাই, তওবা কি করবে? গুনাহ থাকলে না তওবা, জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো হাইওয়ান, জানোয়ার, যাদের মধ্যে বুদ্ধি জ্ঞান নাই, যাদের উপরে আল্লাহ পাক শরীয়তের বিধান দেয় নাই, আল্লাহ পাক তাদের এই অবাধ্যতাকে গুনাহ হিসাবে গণ্য করেন না। তারপরও কিয়ামতের ময়দানে যেহেতু তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই, আল্লাহ পাক উপস্থিত বিচার করবেন। একমাত্র ব্যতিক্রম হলো দুনিয়ার মানুষেরা, যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, যাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, যাদেরকে আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, আবার গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তওবার দরজা খোলা রেখেছে। দুনিয়াতে আল্লাহ যদি আমাদের জন্য তওবার দরজা খোলা না রাখতেন, আমাদের দুনিয়ায় কারো জান্নাতে যাওয়া সম্ভব ছিল? এই জোরে বলেন ছিল? এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র নবীদেরকে মাসুম করে তৈরি করেছেন। আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ, আপনার সামনে পিছনে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানিয়েছে। দুই নাম্বার হলো নবীদের যারা সাহাবী, আল্লাহ পাক তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও আমার নবীর সাহাবীরা, তোমরা, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তোমরাও আমার উপরে সন্তুষ্ট হয়েছো। এর মানে হলো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই ক্ষমার সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো দুনিয়াতে ক্ষমার সুসংবাদ পাইনি, পাইছি? কেউ পাইছে না? কেন? গুনাহ করেন না এমন কোন আল্লাহর ওলি এখানে আছেন? জোরে বলেন না কেন? তাহলে নবীদেরকে আল্লাহ পাক মাসুম করেছেন, নবীর সাহাবীদেরকে আল্লাহ পাক দুনিয়ায় থাকা অবস্থায় মাফ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে তো মাসুম করে নাই, আল্লাহ পাক আমাদেরকে তো দুনিয়াতে ক্ষমার সুসংবাদ দেয় নাই। তাহলে কিয়ামতের ময়দানে আমরা কিভাবে বাঁচবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা, তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত চাও। কিয়ামতের ময়দানে মান নুকিসুল হিসাব নুকিসাল হিসাবা ফাতুলি। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে যদি তোমাদের আল্লাহ হিসাব নেয়, আর কেউ যদি হিসাবের সম্মুখীন হয়, তার জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি গতকাল সূরা জুমারের তাফসীর করলাম। দুনিয়ার কাফেররা যখন জাহান্নামে যাবে, কাফেরদের সাথে মুমিনরা জান্নাত জাহান্নামে অনেকেই যাবে, যাবে কিনা? পাপের কারণে জান্নাতে যেতে জাহান্নামে যাবে। কাফেররা বলবে, হে মুমিনেরা, তোমরা বলেছিলে আমরা কাফেররা চিরকাল জাহান্নামে থাকবো, কিন্তু তোমরা কেন জাহান্নামে আইছো? এই কথা যখন বলবে, আল্লাহর অন্তরের মধ্যে দয়া তৈরি হবে, আল্লাহর রহমতের দুয়ারে নাড়া দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা সুপারিশ করো, নবীরা তোমরা সুপারিশ করো তোমাদের উম্মতের জন্য।
আমি আল্লাহ সুপারিশকে কবুল করব। দুনিয়াতে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, এক বিন্দু পরিমাণ ঈমান যার অন্তরে আছে, সেও জাহান্নামে চিরকাল থাকবে না। পাপের কারণে হয়তো তার শাস্তি হবে, কিন্তু আমি আল্লাহ যে কোনো ওসিলায় তাকে মাফ করে দেব। আর জোরে বলে, কাউকে আমি আল্লাহ একটা সেজদার কারণেও মাফ করতে পারি কি পারে না? জোরে বলেন পারে কিনা? সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ পাক মুমিন জাহান্নামী মুমিনদেরকে মাফ করে দেবে, মুমিন জাহান্নামী মুমিনেরা যখন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসবে, জান্নাতের দিকে রওনা দেবে, তখন জাহান্নামের কাফেররা মুশরিকরা আফসোস করে বলবে, রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় কেন আমি আল্লাহকে অস্বীকার করেছিলাম, হায় কেন আমি দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করেছি, আমি কেন আল্লাহ ছাড়া মাজারে গিয়ে সেজদা দিলাম। তারা আফসোস করবে, তারা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে চিরকালের জন্য মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, তাদের জন্য বাঁচা কষ্ট হয়ে যাবে। তারা মৃত্যু যাবে, কিন্তু তাদের জীবনে মৃত্যু আসবে। এই জাহান্নামের শাস্তি বক্ষণ করি মুমিনরা যখন জান্নাতে যাবে, তাদের চেহারার মধ্যে জাহান্নামের পোড়া ছাপ থাকবে। জান্নাতীরা তাদের দেখে ঠাট্টা করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জাহান্নামের আসামি ছিলাম, জান্নাতীবাসীদের সামনে আমরা কিভাবে থাকবো? তারা তো আমাদের দেখলে বলবে আমরা জাহান্নামের আসামি ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবে হায়াত অথবা একটা ঝর্ণা ধারার মধ্যে, জান্নাতের একটি ঝর্ণা ধারার মধ্যে গোসল করাবে। এরা যখন জান্নাতের ঝর্ণা ধারার মধ্যে গোসল করবে, তাদের চেহারা থেকে জাহান্নামের সমস্ত ছাপ দূর হয়ে তাদের চেহারার মধ্যে জান্নাতি নূর ফুটে উঠবে। সম্মানিত হাজিরিন, শয়তান যখন গোমরাহ হয়ে গেল, অহংকার করার কারণে, মানুষকে সম্মান না করার কারণে, শয়তান তখন আল্লাহকে বলল, আল্লাহ আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলে, ঠিক আছে, তোরা কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান তখন বলল, ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ যেই মানুষের কারণে আমি শয়তান গোমরাহ হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের উপরে দাঁড়িয়ে থাকব, আপনার বনি আদমকে সিরাতে মুস্তাকিমের উপরে উঠতে দেব না, তাদেরকে আমি সরল সঠিক পথে চলতে দেব। এজরে বলেন দেব। এরপরে শয়তান বলল, আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে বাধা দেব, আমি আপনার বান্দাদেরকে বাম দিক থেকে বাধা দেব, আমি আপনার বান্দাদেরকে সামনের দিক থেকে বাধা দেব, আমি আপনার বান্দাদেরকে পিছন দিক থেকে বাধা দেব। আপনি খুব কমই বান্দা পাবেন যারা আপনার সিরাতে মুস্তাকিমে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুজ জুমার ৫৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহু আকবার বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, হে আমার হতাশাগ্রস্ত বান্দারা, হে আমার নৈরাশগ্রস্ত বান্দারা, হে আমার দিশাহারা বান্দারা,
হে আমার পাপিষ্ঠ বান্দারা, তোরা পাহাড় সমান পাপ করে ফেলেছিস, সমুদ্রের ফেনা সমান পাপ করে ফেলেছিস, তোরা নৈরাশ হইস না, হতাশ হই না, তোরা আমি আল্লাহর কাছে তওবা কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ আমি আল্লাহ তোদের একটা গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোদের দুইটা গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আর জোরে বলে পৃথিবী না জানুক, বলেন পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। আমাদের অনেকের এত পাপ আছে। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল হাসরের তাফসীর করতেছিলাম। কোথায়? কিয়ামতের ময়দানে মানুষ 12টা আফসোস করবে, 9টা প্রশ্নের সম্মুখীন হবে, 9টা জিজ্ঞাসা তাকে করা হবে। এর মধ্যে একটা জিজ্ঞাসা যখন আমি ওই আয়াতটা পড়লে আমার অন্তরটা কেঁপে ওঠে। কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ সূরাতুল বানী ইসরাঈল মেবি 36 অথবা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ইন্নাস সামআ, কিয়ামতের ময়দানে তোমাদের কানকে জিজ্ঞাসা করা হবে। এই কান দিয়ে তুমি গান শুনেছো না কোরআনের তাফসীর শুনছো? এই কান দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত শুনছো না খারাপ জিনিস শুনছো? আল্লাহ তোমার চোখের ব্যাপারে জিজ্ঞাসা করবে, চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখছো না খারাপ জিনিস দেখছো? ওয়াল ফুআদা, আল্লাহ শুধু মানুষের কানকে জিজ্ঞাসা করে ক্ষান্ত হবে না, আল্লাহ শুধু মানুষের চোখকে জিজ্ঞাসা করে ক্ষান্ত হবে না, আল্লাহ শুধু মানুষের জবানের ব্যাপারে জিজ্ঞাসা করে ক্ষান্ত হবে না। আল্লাহ বলেন, ওয়াল ফুআদা, ওয়াল ফুআদা, তোর অন্তর কি চিন্তা করেছে? আমাদের অন্তরের চিন্তার কোনো সীমানা নেই। আছে কত খারাপ চিন্তা আমরা অন্তর দিয়ে করি, কথা বলে ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াল ফুআদা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর অন্তর কি চিন্তা করে ওই ব্যাপারেও কিন্তু আমি আল্লাহ তোরে জিজ্ঞাসা করব। তাহলে একবার নিজের বিবেককে প্রশ্ন করে, আল্লাহ যদি আমাদের অন্তরের চিন্তার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিয়ামতের ময়দানে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে? এই ধরে বলে থাকবে? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। পৃথিবী না জানু আমি তো জানি, বলেন না সবাই, এই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলেই বলেন আমি, আরো জোরে বলেন আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরান 135 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, হে আমার বান্দা, তুমি গুনার কাজ করে ফেলেছো, যালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, তাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন বান্দারে তুমি ইস্তিগফার করো কার কাছে? আর বলেন না কার কাছে? বান্দারে তুমি তওবা করো কার কাছে? এরপর আল্লাহ বলেন, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন বান্দারে আমি ছাড়া কে আছে তোর গুনাহ মাফ করবে? আছে?
জোরে বলেন আছে? দুনিয়া আমাদের আর কোন দরজা খোলা আছে? আল্লাহ বলেন বান্দারে, আমি ছাড়া তোর গুনাহ মাফ করার মতো কেউ নাই, তুই আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান তুই আমার বান্দাদেরকে ডান দিক থেকে ধোঁকা দিবি, তুই আমার বান্দাদেরকে বাম দিক থেকে ধোঁকা দিবি, তুই আমার বান্দাদেরকে পিছন দিক থেকে ধোঁকা দিবি, তুই আমার বান্দাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দিবি। আচ্ছা বলে থানবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে, দুনিয়ার মানুষেরা দুনিয়ার চতুর্মুখী দরজা বন্ধ হয়ে যেতে পারে, তবে আমি আল্লাহ আমার আসমানের দরজা খোলা রেখেছি। তুই নিজের গুনাহকে স্বীকার করে আমি আল্লাহর কাছে তওবা কর, দুহাত তুলে চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি দুই শ্রেণীর মানুষকে খুব বেশি ভালোবাসি। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? এক নাম্বার, যারা দুনিয়াতে পবিত্র অবস্থায় থাকে, পবিত্রতাকে ভালোবাসে, অপবিত্র নাপাক অবস্থায় থাকে না। আর দুই নাম্বার, যারা আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ ওদেরকে বেশি ভালোবাসি। এরপরে দেখেন আল্লাহ পাক আরেকবার সুসংবাদ দিচ্ছেন। নবী সূরাতুন নূর 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহু আকবার, আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, তুবু ইলাল্লাহি জামিআ, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, এ জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। দুনিয়ার সমস্ত বনি আদমরাই ভুল করে, দুনিয়ার সমস্ত বনি আদমদের দ্বারাই গুনাহ হয়, নবীরা ছাড়া। আল্লাহ বলেন, মানুষের দ্বারা গুনাহ হতে পারে, অস্বাভাবিক কিছুই না, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে বেশি প্রিয় যে গুনাহ করার পরে নিজের গুনাহকে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরও নবীরা আল্লাহর কাছে তওবা করছে কিনা? এই জোরে বলেন, করছে কিনা? কারণ নবীদের তওবা হলো, নবীদের তওবার মাধ্যমে আল্লাহ নবীদের মর্যাদা বৃদ্ধি করে, আর মানুষের তওবার মাধ্যমে আল্লাহ মানুষকে ক্ষমা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যখন তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, দুই জায়গা প্রেরিত হলেন, 350 বছর আল্লাহর কাছে কাঁদলেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকে যদি এক পাল্লা, तमाम দুনিয়ার মানুষের কান্নাকে যদি এক পাল্লা দেওয়া হয়, পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সমান হবে না। तमाम দুনিয়ার মানুষের কান্না পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সমান হবে না। কাঁদতে কাঁদতে তার নাম হয়ে গিয়েছিল নূহ। तमाम দুনিয়ার মানুষের কান্না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটা ভুলের কারণে 3500 বছর কেঁদেছিল, 350 বছর কেঁদেছিল, তার কান্নার সমান হবে? এজন্য বলেন হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে মুমিন বান্দারা,
দুনিয়ায় বেশি বেশি কাঁদো, তাহলে পরকালে হাসতে পারবে। কিন্তু দুনিয়ায় যারা হাসবে পরকালে তারা হাসতে পারবে, তাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় যাবে, কিন্তু মুক্তির কোনো পথ হবে? এজন্য বলেন হবে। এজন্য ওলামায়ে কেরামরা অনেকেই বলেন মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতকে তৈরি করেছেন খেলার জন্য, কবরকে আল্লাহ তৈরি করেছেন ঘুমানোর জন্য, আর দুনিয়াকে আল্লাহ তৈরি করেছেন আমলের জন্য। এখানে আল্লাহ ঘুমানোর জন্য পাঠাই নাই, এখানে আল্লাহ খেলার জন্য পাঠাই নাই। প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে দামি। একটা সেকেন্ড জীবন থেকে চলে গেলে ওটা কোনোদিন আর ফিরে আসবে না। এখানে আমার আপনার দায়িত্ব হলো প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড আমলের মধ্যে কাজে লাগানো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো হাদিসটা এইভাবে হবে, আল্লাহ রাসূল বলেন ইবকু ইবকু ইবকু, উম্মতেরা বেশি বেশি কাঁদো, ফাইল্লাম তাবকু, তোমাদের চোখে যদি পানি না আসে ফাতাবাকু, তোমরা কান্নার ভান করো। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলে, আমি দেখলাম আমার একজন উম্মত জাহান্নামের নিকটবর্তী হয়ে গেছে, হঠাৎ এক ফোঁটা পানি এসে তার সামনে দাঁড়িয়ে গেল, পানিটা ছিটিয়ে দেওয়া হলো, জাহান্নাম নিভে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলল আপনার উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর ভয়ে এই চোখের পানি ফেলেছিল, আমি ওই চোখের পানি অযথা নষ্ট করে ফেলি নাই, এটাকে আমি আল্লাহ এটাকে সংরক্ষণ করে রেখেছি যাতে আমার বান্দাকে আমি আল্লাহ এই চোখের পানির ওসিলায় মাফ করে দিতে পারি। আর জোর বলে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতেছেন? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন, কোন উপায় হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কয়েকটা বাক্য শিক্ষা দিলেন, আদম রে, এই বাক্য দিয়ে তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওলামায়ে কেরামরা বলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই বাক্য শিক্ষা দিয়েছেন এটা হলো উত্তম বাক্য, এটা হলো সর্বশ্রেষ্ঠ তাওবা। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো কি? আমার সাথে সবাই বলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই বাক্য দিয়ে তওবা করতে পারবো না? এই বাক্য তো আমরা সবাই পারি, কথা বলে ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ আমাদের জানতে হবে, রব্বানা যালামনা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। গুনাহকে আল্লাহ পাক জুলুমের সাথে তুলনা করছে। কিসের সাথে? গুনাহ করা মানে নিজের নফসের উপরে কি করা? জুলুম করা। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের ক্ষমাকারী আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সকলি দরবার হতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম তাকাইয়া। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে
কাছে। কথা বলে ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করতেন, রব্বি গফিরলি, আল্লাহ তুমি আমারে maaf করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ শুধু আমারে maaf করিও না, আমার মা বাবারে maaf করে দাও। সুবহানাল্লাহ। আমরা এইভাবে দোয়া করতে পারবো কিনা? ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, দুনিয়ার সব মুমিনদেরকে আল্লাহ তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করতেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, আল্লাহ তুমি আমারে maaf করে দাও। ফাগফারা লাহু, আল্লাহ তাআলা maaf করে দিল। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ চাইতে ক্ষমাকারী আর কেউ আছে? এবারে বলেন আছে? আমাদের নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওয়া আন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমার উম্মতেরা আমার জীবনে কোনো গুনাহ ছিল না, আমার সামনে পিছনে আল্লাহ সব গুনাহ maaf করেছে, তারপরও আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে তওবা করি। সুবহানাল্লাহ। কয়বার? 100 বার। এজরে বলে, এখন আমার নবী যদি 100 বার তওবা করে, হাদিসে এসেছে সাহাবীরা একই মজলিসে অসংখ্য বার তওবা করত, তাহলে আমার জীবনে গুনার কোনো সীমা নাই, আমার কত বেশি তওবা করা দরকার কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন, বান্দা তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। এই পৃথিবীর সবচাইতে বড় মরুভূমির নাম হলো আফ্রিকার সাহারা মরুভূমি, যার পরিধি হলো 92 লক্ষ বর্গ কিলোমিটার। কয় লক্ষ? বাংলাদেশ হলো 1,47,000 সামথিং বর্গ কিলোমিটার। এই 92 লক্ষ বর্গ কিলোমিটার সাহারা মরুভূমি মাঝখানে কোনো একজন মুসাফির কাফেলা, তিনি মাঝখানে এসেন, হঠাৎ করে তার ঘোড়া হারিয়ে ফেললো, তার ঘোড়া তার সামান নিয়ে চলে গেল। এখন ওই লোকটার এই বিশাল মরুভূমির মাঝখানে কি অবস্থা হতে পারে? লোকটা চিন্তা করলো, আমার মরা ছাড়া কোনো উপায় আছে? এই বিশাল মরুভূমি আমি কিভাবে পাহারা দেব? লোকটা সামান্য সময়ের জন্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দা দেখলো আবার তার কাফেলা, তার যানবাহন, তার উট, তার ঘোড়া তার সামনে সামান নিয়ে হাজির হয়েছে। এখন এই যে তার সামনে সামান নিয়ে তার উট, কাফেলা, ঘোড়া হাজির হলো, লোকটা কেমন খুশি হবে? আল্লাহ বলেন, বান্দা বিশাল মরুভূমির মাঝখানে আমার বান্দা তার হারানো সামান পেলে, হারানো যানবাহন পেলে যেমন খুশি হয়, আমার বান্দা যখন নিজের গুনাহকে স্বীকার করে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তার চাইতে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি খুশি আমি আল্লাহ ওই তওবাকারীর উপরে হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান ইনদা তাওবাতি আবদুল মুমিন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, বান্দাদের ফেরেশতা তার গুনাহকে লিখতে যায়, আল্লাহ বলে থাম, দেখি আমার বান্দা একটু তওবা করে কিনা। নেকি করলে আল্লাহ মুহূর্তের মধ্যে লিখে ফেলে, গুনাহ করলে আল্লাহ থেমে যায়, আল্লাহ বলে থাম, দেখি আমার বান্দা তওবা করে কিনা। আমি তো আমার বান্দারে আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মা বাবা যেমন তার সন্তানকে বেশি ভালোবাসে, মা তার সন্তানকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেয়, বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য আমরা দেখেছি লঞ্চা থেকে পড়ে গেছে, মেয়েকে কোলে জড়িয়ে ধরে আসে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, এক মা বাবা তার সন্তানকে যেমন ভালোবাসে, তার চাইতে বেশি ভালো আমি আল্লাহ আমার বান্দারে বাসি। আমার বান্দা যখন একটা গুনাহ করে ফেলে, ফেরেশতা লিখতে যায়, আমি বলি লিখো না, দেখো বান্দা আমার কাছে তওবা করে কিনা। বান্দা যখন আবার গুনাহ করে ফেলে, ফেরেশতা লিখতে দেয়, আল্লাহ বলে ফেরেশতারা থাম, দেখি আমার বান্দা তওবা করে কিনা। বান্দা যখন আবার গুনাহ করে ফেলে, আল্লাহ কয় আরেকটু থাম,
দেখি আমার বান্দা তওবা করে কিনা। বান্দা যখন 3 বারের মাথায় তওবা করে না, তখন তার আমলনামার মধ্যে গুনাহ লেখে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যেই জিনিসের প্রয়োজনীয়তা বেশি, ওই জিনিসকে আল্লাহ পাক কম করেছেন না বেশি বানিয়েছেন? ধরে বলেন না কেন? পানির প্রয়োজন কম না বেশি? যদি দুনিয়াতে পানি না থাকতো আমাদের অবস্থা কি হতো? আল্লাহ কত দয়ালু, পানির কোনো অভাব রাখে নাই। এরপরে বাতাসের প্রয়োজনীয়তা আমাদের কম না বেশি? আল্লাহ বাতাস কম দিয়েছে না বেশি দিয়েছে? সব ক্ষেত্রে এখন আগুনের দরকার হয়, তাপের দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? এই আগুন যেমন মানুষের ক্ষতি করে, আবার এই আগুন দ্বারা মানুষের বহুমুখী উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? এখন এই আগুন আল্লাহ কম দিয়েছে না বেশি দিয়েছে? এই ধরে বলেন। তাহলে দুনিয়াতে যদি আমাদের তাপ না দিত, পৃথিবীতে খেতে খামারে সূর্যের আলো না থাকলে ফসল হতো না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যদি আল্লাহ পানি না দিত, পৃথিবীতে মানুষ সহ অন্যান্য লোক আর বাঁচতে পারতো না। পৃথিবীতে যদি আল্লাহ বাতাস না দিত, মানুষ নিঃশ্বাস নিতে পারতো না। আমার আল্লাহ দুনিয়াতে বান্দারে বাঁচার জন্য যেমন এই নিয়ামতগুলি অগ্রন্থ করেছেন, আবার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দারে বাঁচানোর জন্য আল্লাহ 2টা নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামত হলো নবীদের সুপারিশ, আর 2 নাম্বার নিয়ামত হলো তওবার দরজা। জোরে বলেন। 2 নাম্বার প্রতিষেধক আল্লাহ আমাদের দিয়েছেন তাওবা। জোরে বলেন কি? জোরে বলেন কি? এই তওবার দরজা যদি আল্লাহ আমাদের জন্য খোলা না রাখতো, বাঁচার কোনো উপায় ছিল? জোরে বলেন ছিল। পৃথিবীর সব মানুষকে কিয়ামতের ময়দানে আসামি হওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার দরজা খোলা রেখেছেন 2 মুহূর্ত। কয় মুহূর্ত? জোরে বলেন কয় মুহূর্ত? 1 নাম্বার, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقبل توبة عبد المؤمن ما لم يغرغر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমাদের মৃত্যুর গড়গড়ানি আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কখন? মৃত্যুর গড়গড়ানি। মৃত্যুর গড়গড়ানি মানে হলো যখন মৃত পথযাত্রী ব্যক্তি আল্লাহর আযাবের ফেরেশতা দেখতে পায়। আযাবের ফেরেশতা কি? আর ফেরেশতাদের উপর ঈমান আনা ফরজ। না দেখে এনেছি, কিন্তু মৃত্যুর সময় সে দেখতে পায়। যখন দেখতে পায় তখন আর কাম হবে? বলেন হবে? উদাহরণ দিলে আপনারা বুঝবেন। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন ধাওয়া করলো 16 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার 4.5 লক্ষ বনী ইসরাঈলদেরকে নিয়ে রওনা দিলেন। সে লোহিত সাগরের পাদদেশের সামনে আসলেন। পিছনে ফিরআউনের 16 লক্ষ সৈন্যবাহিনী, সামনে লোহিত সাগর। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ! পিছনে ফিরআউনের বিশাল সৈন্যবাহিনী, সামনে বিশাল সমুদ্র, আমাদের বাঁচার তো কোনো উপায় নাই। আল্লাহ, তুমি আমাদের একটা দরজা খুলে দাও, পথ খুলে দাও। আল্লাহ বলেন, মুসা রে, অদ্রিব বিআসাকাল বাহার। মুসা রে, তোর হাতের লাঠি দিয়ে তুই এই পানির উপরে বাড়ি মারে। সুবহানাল্লাহ বলেন। হাতের লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মার। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা তৈরি করে দিলেন। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে। রাস্তা পাড়ি দিয়ে সে ওপারে চলে গেলেন। কিন্তু তার মাথার মধ্যে কি চিন্তা আসলো, সে মনে করলো রাস্তা যদি এমন থাকে তাহলে ফিরআউন তো আমাকে ধরে ফেলবে। সে ওই লাঠি দিয়ে আবার বাড়ি মারতে গেল। মনে করলো আগে যেমন বাড়ি মেরেছিলাম, পানি স্থিতিশীল হয়ে গেছে, বরফের রূপ ধারণ করেছে, আমি মনে হয় আবার বাড়ি মারলে পানি আবার স্বাভাবিকে ফিরে আসবে। আল্লাহ বলেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়া। মুসা রে, পানি যেইভাবে আছে ওইভাবে থাকতে দাও। ওই সময় তো পানি এই অবস্থা হয়েছে আমার আদেশের কারণে। আমি আল্লাহর আদেশ না হওয়া পর্যন্ত পানি স্বাভাবিক রূপ ধারণ করবে। এজন্য বলেন করবে। আমার আপন বলে নাই রে কেহ, আমার আপন বলে নাই রে কেহ, সব রাহে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুমিনের জবানে আল্লাহ থাকবে, মুমিনের আল্লাহ অন্তরে আল্লাহ থাকবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আমার
জীবন আমি দিয়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়বো, আমার অন্তর থেকে তোমাকে সরাবো, আমার জবান থেকে তোমাকে সরাবো। ভবের এই সংসারে আমার সবই যেন পর, মিশে আশায় মিশে মায়ায় কেন বাঁধ ঘর। করে বলেন ঠিক কিনা? ওরে মায়ায় বাঁধা এ ঘর আমার, ওরে মায়ায় বাঁধা এ ঘর আমার, সব রাহে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। সম্মানিত হাজরিন, এবার ফেরাউন যখন এসে দেখলো সুন্দর রাস্তা, সম্মানিত হাজরিন, ফেরাউন চিন্তা করলো মুসা এত সুন্দর রাস্তা পার হয়ে গেছে, আমি কেন পারবো না? এবার ফেরাউন 16 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে যখন লোহিত সাগরের মাঝখানে আসলো, আল্লাহ কয় ফাগশিয়াহুম মিনাল ইয়ামনি মা গশিয়াহুম, পানি রে তুই আগে যেমন ছিলি তেমন হয়ে যা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পানি তার স্বাভাবিক রূপ ধারণ করলো। এবার ফেরাউন বুঝতে পারলো তার বাঁচার কোনো উপায় আছে। এবার ধরে পানি খেয়ে পানির মধ্যে চুবায়ে মরতে হবে। ফেরাউন তখন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরাউনকে আমি ঈমান আনতেছি। বনি ইসরাইলের আল্লাহর উপরে কত বড় শয়তান, এই কথা কয় না মুসা আল্লাহর উপর, মানে মুসার নবী হিসেবে মানবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল-আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, মরার সময় এখন তুমি তওবা করো। সারা জীবন তুমি অপকর্ম করেছো, শুধু অপকর্ম করে ক্ষান্ত হয় নাই, নিজেকে তুমি রব দাবি করেছো। আল্লাহ বলেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো বিশৃঙ্খলকারীদের অন্তর্ভুক্ত, মরার সময় তোমার তওবা কবুল হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবা করলে মৃত্যুর আগে করতে হবে, মৃত্যুর মুহূর্তে তওবা কবুল হয়। এখন আমাদের কখন মৃত্যু আসবে আমরা জানি, এই জোরে বলেন জানি। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তওবার দরজা তোমাদের জন্য খোলা থাকবে। মান তাবা ক্বাবলা আন তাতলা তুলুই শামসি মিন মাগরিবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাল্লাহু আলাইহি, যারা সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার এক মুহূর্ত পর্যন্ত তওবা করবে, আল্লাহ তাদের তওবা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলে তাদের তওবা। অর্থাৎ পৃথিবীতে এখন সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। কিয়ামতের আগে হঠাৎ করে একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। এটা হলো পৃথিবীবাসীকে সিগন্যাল দেওয়া হবে, হে দুনিয়ার মানুষেরা, শুধু একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আবার সূর্য তার স্বাভাবিক পূর্ব দিক থেকে উঠবে, তারপরে পৃথিবী থাকবে 100 বছর। আল্লাহ রাসূল বলেন এরপরে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দেবে। মানুষ তওবা করলে আর তওবা কবুল হবে? এটা বলেন হবে। আমাদের শাহাদুল হক আব্বাসী রাহিমাহুল্লাহ তিনি তো ওয়াজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমি পৃথিবীতে আসবে নাকি? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পৃথিবীতে আমি আর ওহী নিয়ে আসবো না, তবে পৃথিবীতে আমি 10 বার আসবো, 10টা জিনিসকে উঠিয়ে নেব। কয়বার আসবে? একে বরকত কম সদকা, আদালত হাম মোহাব্বত রা, হায়া ও শফকাত ঈমান, দেগার রজমে সাখাওয়াত রা, আমল আজালে মা তাওসির কুরআন আজ মুসলমানা। 1 নাম্বার আল্লাহ পাক বরকত উঠিয়ে নেবে, 2 নাম্বার আল্লাহ পাক দান সদকা উঠিয়ে নেবে, 3 নাম্বার আল্লাহ ন্যায় পরায়ণতা উঠিয়ে নেবে, 4 নাম্বার আল্লাহ পাক মহব্বত ভালোবাসা উঠিয়ে নেবে। নিচ্ছে কিনা? এই জোরে বলে নিচ্ছে কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে থেকে লজ্জা শরমকে উঠিয়ে নেবে, এরপরে মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান উঠিয়ে নেবে, এরপরে আল্লাহ কোরআনের প্রতি আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান উঠিয়ে নেবে, সর্বশেষ আল্লাহ কোরআনের থেকে অক্ষর উঠিয়ে নেবে। যখন দুনিয়ার মানুষেরা কোরআনের থেকে অক্ষর পাবে না, দুনিয়ার মানুষেরা হাফেজদেরকে বলবে হাফেজরা তোমরা কোরআন তেলাওয়াত করো। হাফেজরা তেলাওয়াত করতে যাবে, কিন্তু তাদের সিনার মধ্যে কোরআন থাকবে। এই যে বলেন থাকবে,
তখনই দুনিয়ায় কি হবে? কিয়ামত হবে। জোরে বলেন কি? এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুইটা জিনিসকে রহমত বানিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো নবীরা। এক নাম্বার কি? যারা দুনিয়াতে আমাদের জন্য রহমত, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে, অসভ্য মানুষগুলিকে সভ্যতার পথ দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীরা এত দয়ালু ছিল, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদাকা। কি সুন্দর দোয়া নবীরা আল্লাহর কাছে করতেন। আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদেরকে আযাব দাও, ওরা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাকুম, আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও, তোমার বান্দারা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, আমি তাওবার ব্যাপারে কয়েকটি ঘটনা বলে আলোচনা শেষ করে দেব। সুনানে নাসাই সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক তাওবার দরজা কিভাবে খোলা রেখেছেন। বনি ইসরাইলের জামানায় কোন একজন আল্লাহর বান্দা 99 জন মানুষকে হত্যা করছে। এবার তার অন্তরের মধ্যে ভয় তৈরি হয়েছে, আর কত পাপ করব, আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা। লোকটা তওবা করার আশায় একজন তৎকালীন জামানার একজন পাদ্রী বা আলেমের কাছে গিয়েছে। আলেমকে বলতেছে, হুজুর, আমি 99 জন মানুষকে হত্যা করছি, আমি এখন যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তওবা করবে কিনা? করতে পারেও তো, পারে কিনা? এই জোরে বলেন পারে কিনা? তওবা কার হাতে? এই জোরে বলেন কার হাতে? এখন আল্লাহ যদি কাউরে মাফ করে, আমার কিছু করার আছে? এই জোরে বলেন আছে। কিন্তু আমরা মানুষ এমন কিছু কিছু ক্ষেত্রে আমরা আল্লাহর চাইতেও করব। এই জোরে বলেন আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? সম্মানিত হাজরিন, ওই যে লোকটা 99 জন মানুষকে হত্যা করছে, যখন বলছে যে আপনার তওবার দরজা বন্ধ, মাথা ঠিক আছে, 99 জন তো মারছি, আর একজন তো বাদ দেবো কেন? এই একজন আর কারণ আপনারই শেষ করো, যা কথা তাই, তারে মারে কি 100 সেঞ্চুরি। কিন্তু আল্লাহর বান্দা হতাশ হয় নাই। আল্লাহর বান্দা আবার মনে মনে চিন্তা করতে, তো হুজুর তো দেশে একজন না আরো আছে। এই জোরে বলেন আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? এবার আল্লাহর বান্দা আরো সামনে আগাচ্ছে, দেখি আর একজন কোন আলেম পাই কিনা, কোন আলেম আমাকে বলে কিনা তওবার দরজা খোলা আছে। আল্লাহু আকবার। এবার সে যখন সামনে আগাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হয়ে গিয়েছে, হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির, তার জানটা কবজ করে ফেলেছে। কিন্তু কবজ করার পরে আর একটা বেজাল বাজছে। এবার দুই দল ফেরেশতা আসছে, এক হলো জাহান্নামী ফেরেশতা, আর এক হলো জান্নাতি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতারা বলে আমরা নিয়ে যাব, কারণ লোকটা তো ভালো কাজের জন্যই রওনা দিয়েছিল, তওবা করার জন্যই তো রওনা দিয়েছিল। জাহান্নামী ফেরেশতারা বলে না, আমরা নিয়ে যাব, কারণ লোকটা 100 মানুষকে হত্যা করছে, ওর তো জাহান্নাম ছাড়া উপায় নেই। বেজাল বাড়ছে নাকি? এই জোরে বলেন বেজাল বাড়ছে কিনা? এবার এই দল ফেরেশতা তারা নিয়ে যেতেছেন, ওই দল ফেরেশতা তারা নিয়ে যেতেছেন, ফায়সালা দেবে একমাত্র কে? এই জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার ডান দল ফেরেশতারা, ও আমার জান্নাতি ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে তোমরা সিজইল্লিনের দিকে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই ফেরেশতা রূহকে ইল্লিনে নিয়ে যাও। আমার এই ফেরেশতা জাহান্নামী না, আমার এই ফেরেশতা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। কেন জান্নাতি? আমার বান্দা যদি 100 হত্যা করেছে, কিন্তু আমার বান্দার অন্তরের মধ্যে ভয় হয়েছে, আমার বান্দার অন্তরের মধ্যে তওবার আশা তৈরি হয়েছে, আমার বান্দা তওবার আশায় যেহেতু নেক আমলের পথ দূর দূরান্ত অনেক পথ বাড়ি দিয়েছে, আমি আল্লাহ এর ওসিলায় আমার বান্দারে মাফ করে দিলাম। আর জোরে বলে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বলে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। পৃথিবী না জানুক, বলে পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়
আমার পাপের করলে বিচার, বলেন না, জোরে বললে কষ্ট। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা জিনা করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাদের শাস্তি দেন। আল্লাহ রাসূল তার থেকে মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবী আবার রাসূলের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমারে দুনিয়াতে শাস্তি দেন। দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে চাই, কিন্তু জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে। এজন্য বলেন, পারবে? জাহান্নামের শাস্তি সহ্য করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, জাহান্নামের লাকড়ি হবে তিনটি। কয়টি? জোরে বলেন, কয়টি? আল্লাহ পাক সূরাত এই তাহরিমের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজাব। আল্লাহু আকবার। এক নাম্বার জাহান্নামের লাকড়ি হবে মানুষ, দুই নাম্বার জাহান্নামের লাকড়ি হবে পাথর, তিন নাম্বার জাহান্নামের লাকড়ি হবে সাপ বিচ্ছ, আর চার নাম্বার জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ সূরা আম্বিয়া ৯৮ থেকে ১০০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যারা আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে মূর্তির পূজা করো, মূর্তির কাছে তোমাদের আশা পোষণ করো, তোমরা বলো মূর্তি কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই মূর্তিগুলোকে জীবন দেব। দুনিয়াতে তাদের জীবন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জীবন দেব। শুধু জীবন দেব না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সাথে যারা মূর্তি পূজা করতো, আল্লাহ ছাড়া যারা অন্যদের ইবাদত করতো, ওদেরকে আমি আল্লাহ যখন জাহান্নামে দেব, দিয়ে বলবো, দেখ তোরা আমি আল্লাহর ইবাদত করিস নাই, মূর্তির পূজা করেছিস। দেখ তোরা যে মূর্তির পূজা করতি, ওই মূর্তিরাই আজকে জাহান্নামে। ওরা তোদের কোনো উপকার দুনিয়া করতে পারে নাই, কিয়ামতেও করতে পারবে? এই বলেন, পারবে? সম্মানিত হাজির, হযরত মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আবার সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে দুনিয়ার শাস্তি দেন, জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না। তিনবার বলার পরে আল্লাহ রাসূল তখন তিনি তার কথাকে গুরুত্বের সাথে দেখলেন। আল্লাহ রাসূল যাচাই বাছাই করে দেখলেন, হ্যাঁ সে সত্যই জিনা করে ফেলেছে। আল্লাহ রাসূল তার উপরে শরীয়তের হুদুদ কায়েম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উপরে হুদুদ কায়েম করা, গর্ত তৈরি করা, গর্ত তৈরি করা হলো, গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো। এবার তাকে লক্ষ্য করে উপর থেকে পাথর নিক্ষেপ করে, রজম করে। পাথরের আঘাতে তার দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। তার দেহ থেকে রক্ত ফিনকি দিয়ে এসে একজন সাহাবীর গায়ে একটু লেগেছে। একজন সাহাবীর গায়ে লাগার পরে ওই সাহাবীর অন্তরের মধ্যে একটি হিংসা তৈরি হয়েছে। ও পাপিষ্ঠ, নাউযুবিল্লাহ বলেন। কারণ দুনিয়ার হুদুদ তার আখিরাতে নাজাতের ওসিলা হতে পারে, সম্ভাবনা বেশি। দুনিয়াতে যার হুদুদ কায়েম হবে, সে আখিরাতে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবে, কারণ তার দুনিয়াতে হুদুদ কায়েম হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যেমন আমার সাহাবী মাইজ ইবনে মালিক আনসারী, ও আমার সাহাবী, ও একটা অন্যায় করে ফেলেছে, আমি নবী তার উপরে হুদুদ কায়েম করেছি। তুমি কি জানো সে এমন তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করেছে। সুবহানাল্লাহ। সে এমন তওবা করেছে, দুনিয়ার মধ্যে কয়জন মানুষ পাওয়া যায় অপরাধ করার পরে নিজের অপরাধ স্বীকার করে? কয়জন মানুষ পাওয়া যায় নিজের জীবনটাকে শাস্তির সামনে সঁপে দেয়? আমার এই সাহাবী নিজে স্বীকার করে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার শাস্তিকে গ্রহণ করেছে। আমার সাহাবীরা শুনে রাখো, আমার এই সাহাবী এমন তওবা করেছে,
আমার এই সাহাবীর তাওবাকে যদি গোটা দুনিয়ার মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়, আমার এই সাহাবীর একজনের তাওবার ওসিলায় আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করে দেবে। আর জোরে বলে, পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহু আকবার। আরেকটি ঘটনা বলে আমি শেষ করে দেব। বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি, ধনীওয়ালা মানুষ, ওনার নাম হলো জিলকিফেল। এই লোকটা বড় জালেম ছিল, অত্যাচারী ছিল, লোকটা ছিল ঘৃণাকর, লোকটা ছিল সুদের ব্যবসায়ী। কোন একজন মহিলা অভাবের কারণায় সন্তানদেরকে বাঁচানোর জন্য এই লোকটার কাছে এসে বলল, হ্যাঁ জিলকিফেল, আমার সন্তান খাদ্যের অভাবে মারা যাচ্ছে, তুমি আমারে কিছু সহযোগিতা করো। জিলকিফেল বলল, আমি সহযোগিতা করব না, আমাকে বিনিময় দিতে হবে। কয় তুমি কি বিনিময় চাও? বলে তোমার ইজ্জতটা চাই। নাউজুবিল্লাহ বলেন। জিলকিফেল বলল, আমি তোমার সাথে একদিন খারাপ কাজ করতে চাই। মহিলা একবার তার সন্তানদের দিকে তাকায়, আবার এই জিলকিফেলের প্রস্তাবের দিকে তাকায়। সর্বশেষ মহিলাটা তার সন্তানদের মায়ে পড়ে সন্তানদের জীবন বাঁচানোর জন্য সে রাজি হয়ে গেল। এরপরে জিলকিফেল যখন তার সাথে গুনার কাজ করতে যাবে, মহিলার গায়ের মধ্যে থরথর কাঁপুনি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা থরথর করে কাঁপে। জিলকিফেল জিজ্ঞাসা করেন, কেন তুমি কাঁপতেছ? কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার সম্পদ ঠিকই দিয়ে দেব, কেউ তো দেখতেছে না, তুমি তো আমি আর আমি, তুমি আর আমি এই দুজনই তো আছি। জিলকিফেল মহিলা বলল, দেখো দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মানুষের আদালতকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ, আল্লাহর আদালতকে ফাঁকি দেওয়া এই জন্য বলে আদা দেওয়া ফাঁকি দেওয়া যায় না। আমার বড় ভয় হচ্ছে কিয়ামতের ময়দানে আমি কিভাবে আল্লাহর দরবারে উঠব, আমার সাথে আল্লাহ কি আচরণ করবে। এবারে জিলকিফেলের মধ্যে ভয় তৈরি হলো। জিলকিফেল তখন বলল, হে আল্লাহর বান্দি, সারা জীবন আমি জিনা করলাম, কোনদিন ভয় করি নাই আল্লাহরে। সারা জীবন আমি সুদের ব্যবসা করলাম, কোনদিন ভয় করি নাই। সারা জীবন আমি মানুষের উপরে জুলুম করলাম, কোনদিন ভয় করি নাই। এত গুনাহ করার পর আমি আল্লাহরে ভয় করলাম না। আর তুমি কোনদিন এরকম পাপের কাজ করলা না। একটা পাপের সম্মুখে হয়েছো, তাও বাধ্য হয়ে হয়েছো। তুমি যদি আল্লাহরে এত ভয় করতে পারো, তাহলে আমি জিলকিফেলরে কত ভয় করা দরকার। আমি আজকে তওবা করলাম, তোমার সাথে আর কোনো গুনার কাজ করব না। আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়, আমি জিলকিফেলরে যেন এই ওসিলায় মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জিলকিফেল যখন আল্লাহর কাছে তওবা করে মারা গেল, এলাকার সবাই জানতো খারাপ লোক, কেউ জানাজায় আসে না, ও খারাপ লোক, ওর কাছে জানাজায় যাবো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলকিফেলের দরজায় কুদরতিভাবে বড় করে লিখে দিলাম, হে এলাকার মানুষেরা, আমি আল্লাহ জিলকিফেলকে মাফ করে দিয়েছি, তোমরা সবাই তার জানাজায় শরীক হও। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে তওবা করবো তো, তবে তওবা করার 3টা শর্ত আছে। তওবার 1 নম্বর শর্ত গুনাহ ছাড়তে হবে, 2 নম্বর গুনার জন্য লজ্জা করতে হবে, 3 নম্বর গুনাহের জন্য তওবা করতে হবে, 4 নম্বর মানুষের হক থাকলে সেটা কি করতে হবে? দিয়ে দিতে হবে। আর খাঁটি তওবা করতে হবে। কি তওবা? আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।